তনত প্রেমানন্দে বদন ভরে বল হরি। কলিযুগ পাবন অবতার সর্ব অবতারে আমার গৌর সুন্দর অনিতাই সুন্দর শ্রীচরণে সশব্দ আনন্দ কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার বরুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর শ্রী নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেণ্য গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি, বৃন্দাবন মুকুট ভূমি, মহাভাবময় ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। এখন যেহেতু আগত রথযাত্রা খুব সামনে, কাঞ্চনা যাত্রা হয়ে গিয়েছে, এখন রথযাত্রা, তাহলে আজকে আমরা যে ভক্ত প্রবর গৃহে এসেছি, যে ভক্তের গৃহে এখানে এসেছি বার্ষিকী কয়েন বার্ষিকী, আমরা সেই মৃত্যু সম্পর্কে ভাগবতের শেষে কিঞ্চিৎ আস্বাদন করব। কিন্তু যেহেতু শাস্ত্রের সিদ্ধান্ত হলো যখন যে অনুষ্ঠান চলবে, জন্মাষ্টমীতে জন্মকথা, রাধাষ্টমীতে রাধা কথা, যখন যে কথা যে বিষয় চলবে সেই প্রসঙ্গে কথা বললে ভক্তদের মনে আনন্দ বর্ধিত হবে। তাহলে এখন চলছে কি রথযাত্রা, তাই জন্য আমরা আজকে আস্বাদন করব রথযাত্রা প্রসঙ্গ নিয়ে। বলছেন প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথজি অর্থাৎ আমার ঠাকুরজি একখানি রথ নিয়ে পথে বাহির হন। প্রত্যেক বৎসর একই তিথিতে একই দিনে তিনি রথে করে ভ্রমণে যান। ভ্রমণ মানে কি আমরা জানি, ভ্রমণ মানে বেড়ানো। তাহলে জগন্নাথজি একা যান না, জগন্নাথের সঙ্গে আর কে যান? দাদা বলদেব আর বোন সুভদ্রা, মূলত জগন্নাথই যান, তাই জন্য বলা হয় জগন্নাথের রথযাত্রা। তাহলে ঠাকুরজি বেড়াতে যান, বললেন ঠাকুরজি শুধু বেড়াতে যান না, আমরাও তো বেড়াতে যাই। তাহলে আমরা যে সকল স্থানে বেড়াতে যাই সেই সকল স্থানগুলো কি গো? কেউ যায় পাহাড়, নদী, বন, মরুভূমি, বন বনান্তর, কেউ সাগরে, এক একজনের এক একটা পছন্দ। বললেন যে আপনি হয়তো পুরী গিয়েছেন 2-3 বার সাগরে, কেউ হয়তো দার্জিলিং গিয়েছে অনেকবার, কেউ কাশ্মীর গিয়েছেন 2 বার। বলেন আর যাবে? বলেন না, 2 বার তো গিয়েছি, দেখা হয়ে গিয়েছে। কিন্তু ঠাকুরজি এখানে কবিরাজ গোস্বামী চরণ বলছেন যে আমার ঠাকুরজি অর্থাৎ জগন্নাথ প্রত্যেক বৎসর একই তিথিতে রথ নিয়ে তিনি বেড়াতে যান। কেন জানবো বেড়াতে? কি দেখতে যান? বলেন দেখতে যান তার সব থেকে প্রিয় যারা। বলেন প্রিয় কারা? প্রিয় তার ভক্ত। আমরা যখন বেড়াতে যাই তাহলে এই যে পাহাড়, পর্বত, নদ, নদী, বন বনান্তর, আমরা যেখানে বেড়াতে যাই সেগুলো সব প্রকৃত। আর এই যে যে স্থানগুলো আমরা দর্শন করছি, যা দিয়ে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের ইন্দ্রিয় আদি, সেগুলো প্রকৃত। তাহলে আমরা যা
দিয়ে দর্শন করছি, যে ইন্দ্রিয় দিয়ে, সেগুলো প্রকৃত, যে সকল স্থান দর্শন করছি সেগুলো প্রকৃত, কিন্তু আমার ঠাকুরজি প্রকৃত নয়, তিনি অপ্রাকৃত। তাহলে তিনি যখন প্রকৃত নন, অপ্রাকৃত, তাহলে তিনি দর্শন করবেন অপ্রাকৃত। তাহলে তিনি কি দর্শন করতে যান? তার সব থেকে প্রিয় বস্তু। এখানে বলছেন তার সব থেকে প্রিয় কে? প্রিয় তার ভক্ত। মম ভক্তা পরাধীনা। তাহলে ঠাকুরজি বলছেন আমার সব থেকে প্রিয় আমার ভক্ত। বলেন ভক্ত তো আমরা সবাই, কোন ভক্ত? বলেন মত প্রাণা, যারা আমার প্রাণ। যে সকল ভক্তরা আমার প্রাণ, অর্থাৎ ভক্তের হৃদয় কটুরের মধ্যে ঠাকুরজি নিবাস করেন, উপরন্তু ঠাকুরজি হৃদয়ের মধ্যেও ভক্ত নিবাস করেন, সেই সকল ভক্তরা আমার প্রাণ। তাই বলছেন মত প্রাণা, সেই সকল ভক্তকে ঠাকুরজি দেখতে যান। প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে রথে নিয়ে ঠাকুরজি পথে বাহির হন, দেখতে যে আমার ভক্তরা, হ্যাঁ, আমার যে প্রাণ প্রিয় ভক্ত, আমার প্রাণ তুল্য ভক্ত, হ্যাঁ, তারা কে কেমন আছেন তাদের দেখবার জন্য রথে করে তিনি বাহির হন। তাহলে এই যে রথযাত্রার আগে কি হয় না, স্নান যাত্রা, যেটা হয়ে গিয়েছে। তাহলে স্নান যাত্রার কিন্তু মা একটা মাহাত্ম্য আছে। এই যে কিছুদিন আমরা আগে দেখলাম কুম্ভের স্নান, গঙ্গাসাগরের স্নান, নাসিকের স্নান, প্রয়াগের স্নান, এলাহাবাদের স্নান, হরিদ্বারের স্নান, হ্যাঁ, কোনটা 6 বছরে, কোনটা 12 বছরে পূর্ণকুম্ভ, তাই না, কোনটা আবার মহাকুম্ভ। হ্যাঁ, তো এরকম কুম্ভে যে স্নান, স্নানের কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। স্নান করলে শুধু শরীর পবিত্র হয় না, সকল পাপটা ওই স্নানের জলে ভাসিয়ে নিজেকে শুদ্ধ করে ভগবত ভক্তির পথে, সাধন পথে আরো অগ্রগতি করা যায়। তাই বলছেন এই রথযাত্রার আগে কি হয় না, স্নান যাত্রা। তো পাঁজিতে লেখা আছে একদিন জগন্নাথের স্নান যাত্রা, তাই না? তাহলে এখন প্রশ্ন আসবে যে একদিন যদি জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়, তাহলে বছরে বছরে একদিন স্নান যাত্রা, তাহলে 365 দিনে এক বছর, তাহলে 365 মাইনাস 1, তাহলে 364 দিন ঠাকুরজি কি স্নান করেন না? প্রশ্ন আসবে। তা শাস্ত্র বলছেন যে না, করেন। কিভাবে করেন না, ওই একদিন স্নান যাত্রা ঠাকুরজিকে স্নান করানো হয় স্নান বেদিতে, হ্যাঁ, তাহলে 108 ঘড়া জলে ঠাকুরকে কুম্ভ কুম্ভ জলে স্নান করানো হয়। আর বাকি যে 364 দিন, সেদিন কি করানো হয় না, ঠাকুরজিকে সামনে একটা দর্পণ রাখা হয়, মানে আয়না। ওই দর্পণের পরে জল ঢেলে, দর্পণে প্রতিবিম্ব ওঠে ঠাকুরজি, তার উপরে জল ঢেলে স্নান করানো হয়, তাকে বলে দর্পণ স্নান। দেখো স্নানের একটা মাহাত্ম্য আছে কেন না, স্নানের সময় হলে আমরা প্রত্যেকে স্নান করি, কেউ বাথরুমে স্নান করি, কেউ টাইম কলে স্নান করি, কেউ নদীতে, কেউ সমুদ্রে, কেউ খালে, বিলে, গঙ্গাতে, যে যেখানে পারে স্নান করে, তাই না? কিন্তু এখানে বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার জগন্নাথজি ঠাকুরজি, তিনি কিন্তু যে স্নান করবেন, তিনি তার পাও নেই, হাতও নেই। তাহলে তিনি স্নানের সময় তো আমরা হেঁটে যাই স্নান করতে, সাগরে, নদীতে, গঙ্গায়, সাগরে, টাইম কলে, যেখানে, কিন্তু ঠাকুরজি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও তার হাতও নেই, পা নেই, তাহলে তিনি কিন্তু হেঁটে যেতে পারেন না। স্নান করবেন কি করে? স্নান করতে পারেন না। তাহলে কি বলছেন? তাহলে তাকে স্নান করিয়ে দিতে হবে, তাই না? বলছেন যে মনে করুন কোন একটা পিতামাতার একটা সন্তান হয়েছে, সন্তানটি স্বাভাবিক নয়, বিকলাঙ্গ সন্তান, তাহলে পিতামাতাকে সেই সন্তানকে স্নান করিয়ে দিতে হবে কতদিন না, আজীবন কাল।
তাহলে স্নান করিয়ে দিতে হবে, গা পুছিয়ে দিতে হবে, তারপরে কি করতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, তাই না, খাবার খাইয়ে দিতে হবে, তারপরে ঘুম পড়াতে হবে, প্রয়োজনে তাকে নিয়ে সাথে করে গাড়িতে করে রাস্তায় বেরোতে হবে, তাই না। এবার বলছেন কোন একজন দম্পতি তাদের একটি সন্তান হয়েছে, সেই সন্তানটা স্বাভাবিক সন্তান, তাহলে সেই সন্তানকে পিতামাতা কতদিন স্নান করিয়ে দেন না 1 থেকে 5 বছর, যতদিন সে নাবালক থেকে সাবালক না হয়, তারপরে 5-6 বছর যখন বয়স হয়ে যায় সন্তান নিজে নিজেই স্নান করতে পারেন, তখন আর স্নান করিয়ে দিতে হয় না। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীচরণ বলছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বশক্তিমান ঠাকুরজি জগন্নাথজি, তার হাতও নেই পাও নেই, তিনি স্নান করতে যেতেও পারেন না, স্নান করতে পারেন না, খাবার খেতে পারেন না, ঘুমাতে পারেন না, কারণ তার চোখের পলক নেই, তাহলে তাকে স্নান করিয়ে দিতে হয়। তাহলে এই যে কেন ঠাকুরজির এই রূপটা, পুরী ধামে এই রূপটা, গীতাতে ভগবানের সেই যে শ্লোক যে মম ভক্তা পরাধীনা, হে অর্জুন তুমি জেনে রাখো আমি আমার ভক্তের অধীন, আমি স্বাধীন নই, আমি আমার ভক্তের অধীন। ভক্ত আমাকে খাইয়ে দিলে আমি খাই, ভক্ত আমাকে পোশাক পরিয়ে দিলে আমি পোশাক পরি, ভক্ত আমাকে ঘুম পড়ালে আমি ঘুমাই, ভক্ত আমাকে রথে করে বাহির হলে আমি রথে করে বেড়াতে যাই। তাহলে বলছেন ভক্তের অধীন আমি। এই যে মম ভক্তা পরাধীনা, এই রূপটি আপনি একমাত্র দেখতে পাবেন শ্রীক্ষেত্র নীলাচলে পুরী ধামে। তাহলে পুরী ধামে গেলাম, জগন্নাথকে দর্শন করলাম, জয় জগন্নাথ বলে চলে এলাম, তাহলে হবে না, অনুভব করতে হবে যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ঠাকুরজি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও কতটা ভক্তা পরাধীন হয়েছেন। এই রূপটা একমাত্র শ্রীক্ষেত্রে নীলাচলে গেলে আপনাকে অনুভব করতে পারবেন। নীলাচল অর্থাৎ যেখানে ঠাকুরজি অচল, চলতে পারেন না, তাই জন্য তার নাম নীলাচল। অনুভব করতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ঠাকুরজি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও কতটা ভক্তা পরাধীন হয়েছেন। এই রূপটা একমাত্র শ্রীক্ষেত্রে নীলাচলে গেলে আপনাকে অনুভব করতে পারবেন। নীলাচল অর্থাৎ যেখানে ঠাকুরজি অচল, চলতে পারেন না, তাই জন্য তার নাম নীলাচল। অর্থাৎ উড়িয়া গৌড়িয়াদের মিলন স্থল, মিলন ভূমি। এই যে আপনি যদি উপর থেকে দেখেন না নীলাচলটা, দেখবেন শঙ্খের মতো দেখতে লাগছে, যার এক নাম শঙ্খ তীর্থ। তাহলে এই যে উড়িয়া কারা, উড়িয়া হচ্ছে যারা উড়িষ্যায় থাকে, উড়িষ্যাবাসী, আর গৌড়ীয় কারা যারা বাংলায় থাকে, গৌড়ীয় যারা গৌড়কে ভালোবাসে। এই উড়িয়া আর গৌড়িয়াদের মিলন ভূমিটাই হচ্ছে শ্রীক্ষেত্র নীলাচল পুরী ধাম। তাহলে আজকে কি হচ্ছে, ঠাকুরজিকে আজকে স্নান যাত্রায় স্নান বেদিতে আনা হয় এবং সেখানে কুম্ভ কুম্ভ জল 108 গড়া জলে ঠাকুরজি স্নান করবেন। তাহলে স্নান কারা করাবেন, উড়িয়া গৌড়িয়া আদি ভক্তগণ। তাহলে স্নান কোথা থেকে হবে না বলছেন ইন্দ্রদৌম সরোবর, চন্দন সরোবর, নন্দন সরোবর, মার্কেন্দ্র সরোবর। তাহলে এই যে সরোবরের জল থেকে ঘোড়া ঘোড়া জলে ঠাকুরজিকে স্নান করানো হয়। আর অধিক স্নানের পরে কি হয় না জ্বর আসে ঠাকুরজি। এই স্নানের পরে এখন জগন্নাথজির জ্বর, আর যখন জ্বর হয় কোনো মানুষের কারোর সাথে বাক্যলাপ কথা বলা বলতে কিছুই তো ভালো লাগে না। জ্বর হলে কি হয়, মুখে অরুচি হয়, কিছু খেতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, মনে হয় একান্ত একটুখানি আমি রেস্টে থাকি, বিশ্রামে থাকি। আমার ঠাকুরজিও তাই। এবং এই যখন জ্বর হয় স্নান যাত্রা থেকে, সেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে স্নান যাত্রা হয়, তখন থেকে তারপরে জগন্নাথের পুরী মন্দির দরজা বন্ধ থাকে। খুলবে কবে না 15 দিন পর রথযাত্রাতে ঠাকুরজি রথে করে বাহির হবে তার প্রিয়, সব থেকে প্রিয় ভক্তকে দর্শন করতে, যারা তার প্রাণ স্বরূপ। তাহলে বলবেন যে আমাদের
এই যে শরীরটা পঞ্চভৌতিক শরীর, ক্ষিতি অক্তেজ মরুত্বম, তাহলে এই যে পঞ্চভৌতিক শরীর অর্থাৎ জড় শরীর আমাদের, তাহলে আমাদের জ্বর হতে পারে, কিন্তু ঠাকুরজির শরীর তো জড় শরীর নয়, তার শরীর কি দিব্য, হ্যাঁ, সচ্চিৎ আনন্দময় যে দেহ, সচ্চিৎ নিত্য আনন্দ মানে পরমানন্দ। তাহলে নিত্য আনন্দ ঘন যে শরীর, সে আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম, সেই সচ্চিৎ আনন্দ ঘন যে শরীর দিব্য চিন্ময়, সে শরীরে আবার জ্বর হয় নাকি? বলেন হয়েছে তো। বলেন এই জ্বরটা কোন জ্বর? বলছেন আমাদের মতো জ্বর নাই। তাহলে এই জ্বরটা কিসের জ্বর? না, জগন্নাথের এই জ্বরটা হচ্ছে ভক্ত বিরহ জনিত জ্বর। বলেন ভক্ত বিরহ কি করে হলো? বললেন যে এই যে জগন্নাথ, জগন্নাথ আসলে কে? বাসুদেব ঘোষ কহে করি জোর হার, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে জগন্নাথ তো আর কেউ নয়, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাহলে বলছেন এই যে লীলাটি আজকে নীলাচলে শ্রীক্ষেত্রে পুরী ধামে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আস্বাদন করাচ্ছেন, এই লীলাটি দাপর যুগের অনুরূপ লীলা। দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা বিলাস করেছিলেন কতদিন? না, 10 বৎসর 8 মাস, আনুমানিক 11 বৎসর বৃন্দাবনে। তারপর তিনি কি করলেন? অপুরের রথে করে মথুরায় চলে আসেন। মথুরায় লীলা কতদিন করেছিলেন? না, মথুরায় লীলা করেছিলেন কতদিন? 14 বৎসর। তারপর সেখান থেকে চলে যান দ্বারকায়, বিশ্বকর্মাকে দিয়ে সাগরের মাঝে, সাগরের তীরে নয়, সাগরের মধ্যে এক কি দ্বারকা পুরী নির্মাণ করেছিলেন, বিরাট বিশাল। যে দ্বারকা পুরীতে ভগবানের 16,108 জন পাটরানী নিয়ে থাকতেন। তাহলে এই ঘরটায় হয়তো 2 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, তাহলে 16,108 জন থাকতে গেলে রানীকে নিয়ে কত বড় সে পুরী হতে হবে। তাই দ্বারকা পুরী বিশ্বকর্মা নির্মাণ করে দিয়েছিলেন সাগরের মাঝে, মাঝখানে এই অদ্ভুত এক নগরী নির্মাণ করেছিলেন। তারপর সেখানে লীলা বিলাস করলেন ভগবান কতদিন? না, 100 বৎসর। তাহলে এই হলো ভগবানের 125 বৎসরের লীলার কাল। তাহলে 125 বছর লীলা অন্তর, কিন্তু ভগবানের বয়স সেই 18-20 বছরের মতো দেখতে। কেন? না, ভগবানের বয়স বাড়ে না। কেউ কখনো কৃষ্ণকে দেখেছেন মুখে দাড়ি গোপ হতে, দাড়ি গোপ থেকে সাদা হয়েছে, বয়স হয়েছে? কারণ হয় না। কারণ জড় দেহের পরিবর্তন হয়, কারণ আমরা মায়ার জগতে বাস করি। মায়ার জগতে প্রতিনিয়ত পরিবর্তন হয়, আমরা পরিবর্তনশীল। কিন্তু ঠাকুরজি অধীনে মায়া, মায়া ঠাকুরজির দাসী। তাহলে দাসীর ক্ষমতা নেই তার দাসীর ছড়িটা প্রভুর উপরে ঘোরানো, কারণ তিনি ভগবানের দ্বারা পরিচালিত হন। তাহলে ঠাকুরজি অপ্রাকৃত সচ্চিদানন্দ আনন্দ ঘন রস বিগ্রহ। তাই ঠাকুরজির বয়স বাড়ে না, তিনি 125 বছর 18 বছরের মতো থাকেন, সদা সর্বদা নিত্য। তাই আজকে কি হচ্ছে? বলছেন সেই যে অপুরের রথে করে বৃন্দাবন থেকে যখন চলে এলেন মথুরায়, তারপর কি হলো? মথুরায় যখন এলেন, তাহলে বৃন্দাবনে আমার ঠাকুরজিকে ভালোবাসতেন কারা? শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখাদি, ধবলি শ্যামলি গাধি আদি, মা যশোদা নন্দ বাবা, বোঝ গোপ গোপী প্রেমময়ী রাধা রানী। তাহলে সকলে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসতেন। তাহলে আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় অনাদি অনন্তকালের জন্য, তাহলে আপনার বিরহ হবে না? আপনার কি কষ্ট হবে না? আপনি কি তার কথা ভেবে দিবানিশি ক্রন্দন করবেন না? তো আজকে বৃন্দাবনের যে অবস্থা হয়েছে, বৃন্দাদূতি বৃন্দাবন থেকে এসে গোবিন্দকে জানালেন যে জানো শ্যাম, তোমার বিরহে বৃন্দাবনে কি দশা হয়েছে, তুমি কি সে কথা জানো? তুমি তো বৃন্দাবন থেকে চলে এসেছো,
যবে থেকে চলে এসেছো শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সখাগণ, তারা কি করছেন? তারা বন বনান্তরে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন কানুরে তারা একটা তোমার ছবি, হ্যাঁ কানুর একটা ছবি, পটে আঁকা ছবি তারা নিয়ে ঘুরছেন আর বলছেন কানুরে একবার আয়, এসে দেখে যা তোর সখাদের কি অবস্থা। তারা কি করতেন? বৃন্দাবনের পাকা পাকা ফল মিষ্টি কিনা, টক ফল বিষ ফল কিনা চেকে চেকে খেয়ে খেয়ে তাদের প্রাণের কানাইকে খাওয়াতেন। খাওয়াই কানু খা, কেন? যদি সেটা বিষ ফল হয় তাহলে বিষ ফল খেয়ে কানাই মারা যাবে, আমাদের প্রাণ সম কানাই, আমরা তো কিছুতে সেটা সহ্য করতে পারবো না, তার থেকে আমরা মরে যাব। তাতে কি হবে? আমরা যদি মরে যাই তাহলে কানাই আমাদেরকে বাঁচাবে, রক্ষা করবে, কারণ এর আগে বহুবার কানাই আমাদেরকে রক্ষা করেছে। বৃন্দাবনে যখন আমরা পুলিন ভোজন করছিলাম, হঠাৎ বনের মধ্যে আগুন লেগে যায়, কানাই যেমন আমাদেরকে দয়া পরবশ হয়ে অগ্নিকে ভক্ষণ করে আমাদেরকে প্রাণ বাঁচালো। শুধু তাই না, শ্রীরাম সুদাম দাম বসুদামকে প্রতিনিয়ত কানাই রক্ষা করেন। পুতনা আভাসুর তৃণবর্ত কুলম্বরাসুর ধেনুকাসুর কত শত অসুরদের হাত থেকে কানাই তাদেরকে রক্ষা করেন। তাই তারা কি বলে, ভাই কানাই আমরা তো মরণ বাচন মন্ত্রটা জানি নে, তুই তো জানিস, তাই আমরা যদি মারা যাই তাহলে তুই আমাদেরকে বাঁচাস। জানিস ভাই কানাই আমরা তো মরণ বাচন মন্ত্রটা জানি নে, তাই কি হবে, তুই যদি মারা যাস টক ফল বিষ ফল খেয়ে, তাহলে আমরা তো তোকে বাঁচাতে পারবো না। তাই আমরা চেকে চেকে কোনটা সুমিষ্ট ফল, কোনটা টক ফল, কোনটা বিষ ফল তোকে খাওয়াই। জানিস কানাই আমরা আমাদের মায়ের কোলে ঘুমিয়ে থাকি, কিন্তু আমরা মায়ের কথা ভাবি না, আমরা আমাদের ভাই কানাইয়ের কথা ভাবি। আমরা যেন জন্মে জন্মে পাই তোর মতো এমন ভাই। আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম বনান্তরে ঘুরছে, জানিস ভাই কানাই বৃন্দাবনে ফুটেছিল কত সুগন্ধি ফুল, জুথি মালতী ফুল মল্লিকা। আমরা কি করতাম? সকরা বৃন্দাবন থেকে সেই সুগন্ধি ফুল তুলে মালা গেঁথতাম। কেন না, আমাদের তো কানাই গলায় রয়েছে, মালা গেঁথে কানাই বলাইয়ের গলায় দিতাম। কিন্তু সেই যে গাথা ফুলো মালা আমাদের যেন মালা যেন সাজা হলো, আর তো তোকে মালা পরাবো না রে ভাই, একবার ফিরে আয়, একবার ফিরে আয়। শ্রীরাম সুদাম বনান্তরে ঘুরছে, কানাই কানাই বলে ডাকছে। আর যে ধবলি শ্যামলি গাভীগণ, যে ধবলি শ্যামলি গাভীগণকে গোবিন্দ প্রাণ প্রিয় গাভীগণকে কত আদর করত, গাভীগণ জিহ্বা দিয়ে গোবিন্দ বদন লেহন করে দিতেন। নতুন নতুন তিন গুল্ম নিয়ে গোবিন্দ ওই শ্যামলী ধাবলীর বদনে তুলে দিতেন। সেই শ্যামলী ধাবলী যেন আজ গোবিন্দ বিহারী আজ অস্তু বর্ষণ করছে।